আসসালামু আলাইকুম অডিয়েন্স, আপনাদের মাঝে নিয়ে আসলাম ভিভো এফআরপি লক নিউ মেথড। প্রথমে আমাদের এফআরপি লকের জন্য ওয়াইফাই কানেকশন দিব। করতেছি ওয়াইফাই কানেকশন দিলাম। এখন আমরা সর্বপ্রথম আমরা চেক করব যে আমাদের ফোনে এফআরপি লক আছে কিনা। ওই যে দেখেন কোনাতে দেখা যায় যে একটা তালার মতো, তার মানে আমাদের এফআরপি লক আছে। এই যে আমরা চেকের জন্য আবারও চলে গেলাম সামনের দিকে। এই যে দেখেন লক দিতেছি, লক নিতেছে না, কাস্টমার লক ভুলে গেছে গা, এবং কাস্টমার জিমেল যে আইডিটা আছে কাস্টমার সেটা বলতে পারতেছে না। এখন আমরা এগুলো চেক করতেছি যে হ্যাঁ আমাদের ফোনে এফআরপি লক অরিজিনালি আছে। এখন আমরা ব্যাক চলে যাব। চলেন আমাদের কাজ শুরু করে দিই। প্রথম আমরা টকব্যাক ওপেন করব। টকব্যাক ওপেন করতে গেলে আমাদের ভলিউম প্লাস এবং মাইনাস দুইটা বাটন একসাথে চাপ দিয়ে ধরতে হবে। সেক্ষেত্রে আমাদের টকব্যাকটা অন হয়ে যাবে। এবং আমরা উল্টো এল লিখতেছি, কিন্তু আমাদের সেই এলটা কাজ করতেছে না। আমরা সোজা যখন এল লিখলাম তখন আমাদের এই সিস্টেমটাও কাজ করতেছে না। তার জন্য আমাদেরকে ব্লাইন্ডলি কিবোর্ডটা ওপেন করতে হবে। আমরা এখনও ব্লাইন্ডলি কিবোর্ডটা ওপেন করতেছি। সেটিংস, এই যে দেখেন ব্লাইন্ডলি কিবোর্ডটা অফ আছে, এটাকে অন করে দিলাম। এখন আমরা ব্যাক চলে যেতেছি। এখন আমাদের টকব্যাকটা আবার অফ করে নেই। এখন আমরা ব্যাক, এখন আবার নেক্সট নেক্সট নেক্সট। এখন আমরা আবার সেই জিমেল আইডি যে চাই এই অপশনটা চলে যাব। ওই যে ওপেন দ্য জিমেল, ওখানে এখন আমরা স্পেস বাটনটাকে যখন চাপ দিয়ে ধরবো তখন আমাদের ওই টকব্যাক অপশনটাতে যে অ্যাসিস্ট্যান্ট মেনুটা ওপেন হবে। অ্যাসিস্ট্যান্ট মেনুটা আমরা ওপেন করে নিলাম। এই যে দেখেন আমাদের সাইটে যেটা তীর চিহ্নতে চলে আসছে, ঠিক আছে। এই যে ওখানে এটা আমরা এখন লিখবো ওপেন দ্য ইউটিউব। এই যে কোনাতে গুগলে যে চাপ দিব। এখন আমরা এখানে লিখবো ক্রোম ব্রাউজার। এখন ক্রোম ব্রাউজারে আমরা চলে যাব। ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পরে এখন আমাদের লিখতে হবে যে অ্যাড্রোম বাইপাস ওয়েবসাইট। অ্যাড্রোম ওপেন দা বাইপাস লেখার পরে অ্যাড্রোমে বাইপাসে প্রথম যেটা আসবে সেটার উপরে আমরা ক্লিক করব। এখন আমাদের করতে হবে যে সেটিংসটাকে ওপেন করতে হবে। এই যে সেটিংয়ের পাশেই আমাদের ওপেন লেখা আছে, এখানে চাপ দিলেই আমাদের ওপেন সেটিংসের ভিতরে নিয়ে যাবে। সেটিংয়ের লাস্টের দিক দিয়ে যা পাবে ফোন ক্লোন যে সফটওয়্যারটা, এই ফোন ক্লোন সফটওয়্যারটা আমরা সর্বপ্রথম ওপেন করব। এই যে এখন আমরা ফোন ক্লোনের যে পারমিশনগুলো চাই, সেই পারমিশনগুলো যা চায় এগুলো আমাদেরকে সব কিছু অ্যালাউ করে দিতে হবে। কারণ অ্যালাউ করে না দিলে আমরা আরেকটা ফোন থেকে কোনো কিছুই আনতে পারবো না বা দিতে পারবো না। এই যে আমরা আরেকটা ফোন নিয়ে আসলাম, এই ফোনটাতে আমি এখন সর্বপ্রথম ইজি শেয়ার যে সফটওয়্যারটা আছে এটাকে ওপেন করব। ইজি শেয়ারের মাধ্যমে আমরা এটার মধ্যে কুইক শর্টকাট মেকার একটা সফটওয়্যার আছে। কুইক শর্টকাট মেকার সফটওয়্যারটা এই ফোনের ভিতরে ইনস্টল করে আমরা এই এফআরপি বাইপাসের কাজটা করব। এটাকে আমরা এই ফোনটা দিয়ে যে স্ক্যানিং করে নিতেছি। স্ক্যানিং করার পরে দেখেন আমার ফোনে কানেক্ট হয়ে গেল।
এখন আমাদের রকেটের গতিতে এই ফোন থেকে এই ফোনে যত অ্যাপস আছে সবগুলো আমরা এই ফোনে নিয়ে আসতে পারবো। তা আমাদের শুধুমাত্র একটা অ্যাপসই দরকার, আমাদের সব অ্যাপস তো দরকার না। এটা আমাদের আবার ট্রাই করতে হবে, কারণ কি যে এটা আমার সফটওয়্যারটা হলো লো ভার্সনে ছিল, যার জন্য এই সফটওয়্যারটা যখন এই ফোন থেকে এই ফোনে ট্রান্সফার করছি তখন আমাদেরকে আপডেটটা করে ফেলেছে, যার জন্য কাজটা আমাদের পুনরায় আবার চেষ্টা করলাম। ঠিক আছে, এই যে আপনারা দেখতেছেন যে এই যে পারমিশন রিকোয়েস্ট যে অপশনগুলো আসতেছে এগুলো আমাদের কলম সব অ্যালাউ করে দিতে হবে। এই যে সব কিছুই আমরা অ্যালাউ করে দিতেছি। এই যে দেখেন আমাদের সব অ্যাপস এখন আমরা এই ফোনের থেকে এই ফোনটাতে দিতে পারবো। উপরের দিক দিয়ে ওই যে আমাদের অ্যাপসের মধ্যে ঢুকলাম, ওই যে কুইক শর্টকাট মেকার সফটওয়্যারটা শুধুমাত্র নিলাম, বাকিগুলা কিছুই নিলাম না। এই যে দেখেন যে আমাদের ট্রান্সফার করতে অল্প সময়ের মধ্যে ট্রান্সফার হয়ে যেতেছে। এই যে আমাদের ট্রান্সফার হয়ে গেল সফটওয়্যারটা। এখন আমরা সফটওয়্যারটা ওপেন করতেছি। ওই উপরের তীরে ওখানে ক্লিক করলে ওপেন দ্য কুইক শর্টকাট মেকার ওপেন হয়ে গেল। এখন আমরা এখানে লিখবো হলো যে ফ্যাক্টরি লিখলে তারপরে এই যে দেখেন চলে আসলো ফ্যাক্টরি। এখন 3 নম্বরে ফ্যাক্টরি টেস্টে যখন আমরা ক্লিক করব তখনই আমাদেরকে এই অপশনটা নিয়ে আসবে এবং ইঞ্জিনের মোড আসবে এবং এখান থেকে ইনস্টল ফর ইংলিশে ক্লিক করলে আমাদের এফআরপিটা রিমুভ হয়ে যাবে। এখন আপনি চাইলে আপনার ফোনটা আবার রিসেট করেও নিতে পারেন, না নিলেও কোনো সমস্যা নেই, আপনার কাজ সম্পূর্ণ ওকে।